অতি দম্বে অত অলঙ্কা, অতি মান এসো কৌরবা। এই দম্ভ নন্দীগ্রামে দেখিয়েছিলেন, আমার ছোট বোন নন্দীগ্রাম হেরেছে, আর এবারে ভবানীপুরেও আপনি আপনার সব গেছে, জালও গেছে, গামছাও গেছে। উত্তরপ্রদেশ থেকে মমতা ব্যানার্জির সব সভায় 800 থেকে 1000 করে ইউনিফর্ম খুলিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়ে বসে। নাকাশিপাড়ার সভাতে এখানকার পুলিশ 600 জন সিভিক ভলেন্টিয়ার বসিয়েছে। আমার কাছে ছবি পিকচার আছে। আমি সতর্ক করে দিলাম ওসি, আইসি, এসপিদের, আপনাদের পরিণতিও কিন্তু ভবানীপুর থানার মতো ওসির মতো হবে। 16 দিন 2177, এবারে 177 এর নিচে নামবে না। আমার নিজের পার্সোনাল অবজারভেশন, এটা উপরে আরো বাড়তে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেদিন বলেই গেছেন যে আমরা 170 এর নিচে নামবো না। তিনি আমাদের বড় নেতা, তার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। সব মিলিয়ে মেজরিটির থেকেও ভালো সংখ্যা বিজেপি এবারে নেবে, প্রথমত। দ্বিতীয়ত যদি বলেন নদিয়া জেলাতে এবারে ভারতীয় জনতা পার্টি একটা সিটে কে লড়বে আমি জানি না। বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবিরের পার্টি লড়বে না তৃণমূল লড়বে আমি বলতে পারবো না। বাকি সব জায়গায় এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে। আলিগঞ্জ, পলাশিপাড়ার মতো আসনে, করিমপুরের মতো আসনে, যদিও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে কিন্তু প্রশাসনিক জেলা, এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটে জিতবে। একদিকে এখানে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির একটা জনাধার রয়েছে। জলুবাবুকে এখানে 98-99 সালে মানুষ এমপি করেছে এই জায়গাটাতে, এবং গতবারেও যে আমাদের অমৃতা রায় রানীমা মাত্র 54,000 ভোটে হেরেছিলেন, তাও SM সাদি 1,81,000 ভোট টাকার জন্য। তখন SIR হয়নি। SIR এ নিশ্চিতভাবে 2002 পরে যারা হিন্দুরা এসেছেন বাংলাদেশ থেকে তাদের কিছু জনের নামে, কিন্তু অনেক অবৈধ বাংলাদেশি মুসলিম তাদের নামও হাজার হাজার ভোটার, অবৈধ ভোটার তৃণমূল ছাপ্পা 7 দফার সুযোগ নিত। এবারে সে সুযোগ পাবে। তাই আমার বিশ্বাস দ্বিতীয় দফায় এখানে ভোট হবে 29 তারিখ, এবং ভারতীয় জনতা পার্টি এই জেলা গতবারই অনেক আসন জিতেছিল, এবার সংখ্যা অনেক বাড়বে, এবং গোটা নদিয়া জেলা গেরুয়াময় হয়ে যাবে। শ্রীকৃষ্ণের মানে শ্রী চৈতন্যদেবের পুণ্যভূমি, রাধা মাধবের নাম এখানে করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই মন্ত্রে নদিয়া জেলার মানুষ তারা চারিদিকে এই সনাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। এর সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমরা অনেকেই, আমার পাশেই এক ভাই বন্ধু দাঁড়িয়ে আছেন, এরা বুঝেছেন যে তৃণমূল মুসলমানদের তেজপাতা হিসেবে ব্যবহার করে। আরো সচেতন মুসলিমরাও বুঝেছেন তামান্নার ঘটনার পরে যে তৃণমূল কংগ্রেসের হাতে শুধুমাত্র বিজেপি নয়, কোন সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাই এবারে ব্যাপক ভোট হবে এবং আমরা জিতব। বলছি, আজকে মমতা ব্যানার্জি নাকাশিপাড়া সভা থেকে বলেছেন যে পাকিস্তান কলকাতায় হামলা করবে। এটা কথা বলার পরেও মোদী কিছু বলেননি, কারণ তিনি একটা পেহেলগাম করতে চান পশ্চিমবঙ্গে। কি বলছেন, কেন বলছেন আমি জানি না। গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে সালা বলেছেন। এটা কোন বাংলার বাঙালির মুখ্যমন্ত্রী? ভাবতে অবাক লাগছে যে এই চেয়ারটায় ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে এই চেয়ারটাতে জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে গেছেন। ইভিন রাজনৈতিক ভিন্নতা থাকলেও বুদ্ধবাবুর মতো ভদ্রলোক বসে গেছেন। কাকে আমরা বসিয়ে রেখেছি? তার মুখের ভাষা, কথাবার্তা। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ CRPF এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ করতে। এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং
রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়বো না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের থেকে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গুটায়। আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। উনি আরো বলেছেন যে চিপ ঢুকিয়ে দেবে, সেন্ট্রাল ফোর্স চিপ ঢুকিয়ে দেবে গণনা কেন্দ্রে এবং তাতে ওটা আপনার মাথায় ঢোকাতে হবে। বলেছেন আপনি 500 টাকা করে লোক নিয়ে গেছেন। ভবানীপুরে 500 টাকা করে লোক নিয়ে গেছেন। 16টা লোক হয়েছে আপনার। ভালো হয়েছে। তাহলে আপনি ওখানে এত খাচ্ছেন কেন? বিএলওদের নিয়ে মিটিং, সভাপতিদের নিয়ে মিটিং, হ্যাঁ, এত করার তো দরকার নেই। অমিত শাহজি প্রশাসনে ছিল, লোক লেগলিয়ে দিচ্ছেন। আমার দৌড় ক্যাম্পেনিং এ পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন টি শার্ট পরে। এত কিছু তো করার নেই। সেন্ট্রাল ফোর্সের গাড়িতে ড্রাগ এবং টাকা আসছে। ওনার অভিযোগ সেন্ট্রাল ফোর্সের গাড়িতে ড্রাগ এবং টাকা আসছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে, যারা এত বড় সীমান্তকে পাহারা দিচ্ছে, তাদেরকে অপমান করছেন এসব কথাবার্তা। বলছে সেন্ট্রাল ফোর্স ভোটে আটকালে রথ টানার মতো আগে ঝাড়ুদার দিয়ে যেমন রাস্তা পরিষ্কার করা হয়, মহিলাদের বলবো ওইভাবে রাস্তা পরিষ্কার করতে। উস্কানিমূলক কথাবার্তা। ইলেকশন কমিশনের উচিত রত্না চ্যাটার্জির বিরুদ্ধে যেরকম এফআইআর করেছেন, এর বিরুদ্ধে এফআইআর হয়। বলছে ওনাকে নাকি মারার ষড়যন্ত্র হয়েছিল, 3 জন গ্রেপ্তার হয়েছে। নাকাশপাড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা সাধারণ মানুষের ভোটাধিকার কটা লোক হয়েছিল নাকাশিপাড়ায়? কেটে দিতে চাইছেন। আপনার কাছে ভিডিও দেখাবো। চেয়ার গুলোই ভরাতে পারেনি, 2000 চেয়ার পেতেছিল, 800 চেয়ার ফাঁকা ছিল। স্কুল বন্ধ করে, সব পরীক্ষা বন্ধ করে জনসভা হচ্ছে। মুসলমানরা তারা বিজেপি হয়ে গেছে, আর যারা মৌলবাদী তারা সব হুমায়ুন হয়ে গেছে।